পিতার কষ্টে উপার্জিত অর্থ খরচ করে লেখাপড়া করে যখন ভালো একটা চাকরি পেল, অমনিতেই কোনো একজন সুন্দরীর প্রেমে পড়েছিল ছেলেটি। এ নিয়ে বাবা তাকে অনেক বকাঝকা করল, কিন্তু প্রেম সে তো কোনো বারণ মানে না। প্রেম করে বিয়ে করার পর ছেলে বাবা মাকে গ্রামে ফেলে স্ত্রীকে নিয়ে শহরে কোনো এক বাসায় বিলাসবহুল ফ্ল্যাটে খুব আনন্দে বসবাস করতে শুরু করল। স্ত্রীর ভালোবাসা এবং কাজের ব্যস্ততায় ধীরে ধীরে সে তার বাবা মাকে ভুলে যেতে লাগলো। এরই মাঝে তাদের ঘরে আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান এলো। দেখতে দেখতে তাদের ছোট মেয়েটি কথা বলতে এবং হাঁটতে শুরু করলো। বাবা মায়ের কাছে সে নানান ধরনের মিষ্টি আবদার করত। মেয়ের চেহারার দিকে তাকালে বাবা সব দুঃখ কষ্ট ভুলে যেতেন। আদর করে ডাকতেন আমার রাজকুমারী। একদিন শহরের কোথাও মেলা হচ্ছিল, তো ছোট মেয়ের বন্ধুরা মেলা থেকে বিভিন্ন খেলনা কিনে এনে তাকে দেখাচ্ছিল, আর মেয়েটির মন খারাপ হয়ে গেল। তার ছোট্ট মেয়েটি বাবার কাছে এসে বায়না ধরে বলল, আব্বু আব্বু, আজকে কিন্তু আমাকে মেলায় নিয়ে যেতে হবে। মেয়ের বায়না বলে কথা, স্ত্রী সন্তানকে নিয়ে লোকটি মেলায় গেল। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ তার মেয়েকে আর খুঁজে পাচ্ছে না। মেয়ের মা কিছু একটা কিনছিল মেয়ের জন্য, হঠাৎ পেছনের দিকে তাকিয়ে দেখে মেয়েটি আর সেই স্থানে নেই। ছোট্ট মেয়েটি হারিয়ে যায়। যখন মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না, স্বামী স্ত্রী দুজনেই খুব হতাশ হয়ে পড়ল এবং পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকলো। স্ত্রী মাঝ রাস্তায় বুক চাপড়াতে চাপড়াতে প্রবল জোরে কান্নাকাটি শুরু করতে লাগলো। তো এক সময় লোকটি স্ত্রীকে আর কোনো সান্ত্বনা দিয়েই যেন থামাতে পারছে না। মহিলাটির কান্না এবং শোক এত ভয়াবহ আকার ধারণ করেছে যে তার প্রাণ নাশের উপক্রম হয়েছে। স্বামীকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি যেমন করেই হোক আমার বুকের মানিককে এনে দাও, আমার মেয়েকে খুঁজে এনে দাও, আমি ওকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারবো না। স্বামী কোনো উপায় না পেয়ে শেষে ঘটনাটি পুলিশকে জানায়। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ তাদের সন্তানকে নিরাপদে তাদের কাছে ফিরিয়ে দেয়। বাচ্চাকে পেয়ে তারা দুজন খুব খুশি হয়। বাড়ি ফেরার পথে হঠাৎ লোকটি কি যেন ভেবে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে হঠাৎ গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। মাঝপথে স্ত্রী প্রশ্ন করল, এ কি, তুমি বাসায় না গিয়ে উল্টো দিকে যাচ্ছ কেন? লোকটি বলল, আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি। তখন স্ত্রী প্রশ্ন করল, আমরা গ্রামের বাড়ি যাচ্ছি কেন? স্ত্রীর প্রশ্নের জবাবে স্বামী উত্তর দিল, তুমি তো তোমার মেয়েকে ছাড়া একটি মুহূর্তও থাকতে পারো না। আর আমি একজন বাবা হয়ে আজ বুঝতে পেরেছি একজন বাবা তার কন্যা সন্তানের জন্য কতটা ভালোবাসা তার দিলে লুকিয়ে রাখেন। অনেক দিন হলো আমি আমার বাবা মায়ের কাছ থেকে দূরে সরে স্বার্থপরের মতো তোমাদের নিয়ে বসবাস করছি। কখনো চিন্তাও করিনি মা বাবা কেমন আছেন। তোমার জায়গা থেকে একবার একটু ভাবো আমার দুঃখিনী মায়ের মনের অবস্থাটা কি। তুমি তো 2টি দিন তোমার কন্যাকে না পেয়ে এই হাল হয়েছে তোমার। তাহলে ভাবো, আজ 6টি বছর আমার দুঃখিনী মায়ের কোনো খবর আমি রাখিনি। তাহলে আমাকে হারিয়ে আমার মায়ের কি অবস্থা সে কি একবার ভেবে দেখেছ? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজই বাড়িতে যাব। লোকটি বাড়িতে যাওয়া মাত্রই তার মার অশ্রুসিক্ত নয়ন দেখে সে নিজেও কান্নায় ভেঙে পড়ল। জড়িয়ে ধরল মাকে, অতঃপর ক্ষমা চাইল। বলল, মা, কোনো দিন আর তোমাদের ছেড়ে যাব না। যদি কোথাও যেতে হয় তোমাদের সাথে নিয়েই যাব। বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। মহান রব্বুল আলামিন এর জন্যই পবিত্র কোরআনে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রভু, আপনি আমার পিতামাতাকে সেভাবেই লালন পালন করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার সাথে এত উত্তম আচরণ করো যে তারা শব্দটি পর্যন্ত না করে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। আলোর পথের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।